তো বন্ধুরা দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত এদিকে ফুটছে আর এদিকে ডাল ফুটছে। ডালে এখন সোমবার দেওয়া হয়নি, সোমবারটা দেবো। আর এখানটা দেখো সয়াবিনের তরকারি রান্না করব আজকে আলু দিয়ে। তো সয়াবিনটাকে ভালো করে গরম জল করে ফুটিয়ে নিয়ে ভালো করে চিপড়ে তুলে রেখেছি। আর এখানটা দেখো মশলা করে নিয়েছি, আদা রসুন আর জিরে বাটা আর কাঁচা লঙ্কা। তো আজকে আমি সয়াবিনের তরকারি কীভাবে, ডাল হয়ে গেছে আর ডালে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা দিয়ে ডাল করেছি। তো মুসুরি ডাল, তো পেঁয়াজ দিয়ে করলে ভালো হয়, তো সবসময় পেঁয়াজ দিয়ে খাই। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি, তো করলাম, দেখা যাক কেমন হবে। তো চলো, আমি এখন ডালটা ফুটে গেছে আর এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি কড়াটা ভালো করে ধুয়ে নেব। কড়াটা ভালো করে না ধুয়ে নিলে না একটু ভাজা ভাজা করতে গেলেই কড়াটা ভালো লাগে। দেখো কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কড়াটাকে গরম হতে দেবো। আর ডালটা দেখো কত সুন্দর ডালের কালারটা এসছে, দেখতে পাচ্ছ। তো চলো, ডালটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর কড়া গরম হয়ে গেছে, এখন আমি কড়াতে তেল দেব। তো অনেকে তোমরা আছো যে সয়াবিনটাকে ভালো করে আগে ভেজে নাও, তো আমি আজকে সয়াবিনটাকে ভেজে করবো না। আমি সয়াবিনটাকে পরে আলু কষিয়ে নিয়ে তারপরে সয়াবিনটাকে দেবো। তোমরা ভাবছো হয়তো সয়াবিনের একটা কাঁচা গন্ধ বেরোবে, গন্ধ বেরোবে না, আলুর সাথে সয়াবিনটা ভালোভাবেই ভাজা হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর কড়াতে তেল দিয়েছি আর এখন আমি পেঁয়াজ ছাড়াই আজকে আমি সয়াবিনটা বানাবো। দুটো দিলাম তেজপাতা, আর দিলাম কালো জিরে ফোড়ন, আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হতে দেবো। একটু ভাজা ফোড়নটা একটু ভাজা হবে। আর এখন আমি আলুগুলোকে দেবো। তো ফোড়নটা ভালো করে না ভাজা হলে না তরকারি টেস্টটা হবে না, একটু সময় নিয়ে একটু ভাজি। তো ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি আলুগুলো দেবো। অল্প অল্প করে দিচ্ছি, কেননা নিচে জল আছে তো আলুর মধ্যে, আর জন্য বন্ধুরা আলুটা ভাজা ভাজা হবে আর আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে মশলাগুলো দেবো। আদা রসুন বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে একটু ভালো করে তেলে ভেজে নেব। আলুটা একটু সাইড করে ভেজে নিলাম। আর এখন দেবো নুন আর দেবো হলুদ। গাজরে সবই দিয়ে দিলাম, অল্প ছিল তরকারি হওয়ার মতনই, তো হলুদ আছে, আবার পরে ঢালবো। যা আছে এখন রান্নাটা হয়ে যাবে দিয়ে। আর এখন আমি এর মধ্যে এই যে সয়াবিনগুলো ঢেলে দেবো। মশলার সাথে সাথে সয়াবিনটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা তরকারিটা বেশি খাই, কেননা শুকনো লঙ্কা খেলে তো ভীষণ গ্যাস হয়, আর তোমার দাদাভাই পছন্দও করে না, এই জন্য কাঁচা লঙ্কা তরকারি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো আর শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা তরকারি ভালো লাগে না, দেখতে ভালো লাগে কিন্তু শরীরে ক্ষতি হয়, তাই জন্য তোমার দাদাভাইয়ের গ্যাস হয়, আমারও হয় পছন্দ, ডাক্তারই বারণ করেছে খেতে,
খাবে না। তো আমি এখন কাঁচা লঙ্কা তরকারি রান্না করছি। আর এখন আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে আর এখন একটু ঢাকা দেবো। দিয়ে আর ভাতটা হয়ে গেছে কি দেখি। ভাতটা তো ভীষণ মানে মোটা চাল, রেশনের চাল, তো ওই জন্য একটু সময় লাগে। ফুটিয়ে আমি বসিয়ে রেখেছিলাম। আর এখন ভাতটা আরও একটু বাকি রয়েছে। একটু গ্যাসটাকে ধরিয়ে দেবো, ভাতটা ফুটবে। ফুটলে তারপরে নামিয়ে নেবো। আর একবার দেখি ঢাকাটাকে খুলে ভালো করে একটু নেড়ে দিই, তলায় লেগে যেতে পারে। সময় একটু ঘুরে ভাঙতে হবে, এখানে সবজিটা দেওয়া হয়েছে, তো মশলাটাও দেওয়া হয়েছে। চলো বন্ধুরা, বন্ধুরা দেখো আমার সয়াবিন আলু কষানো হয়ে গেছে মশলার সাথে, আর ভালোভাবেই কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর সয়াবিন থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। তো চলো আমি এখন এর মধ্যে জল দেব। জল দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। মশলাগুলো কড়ার চারিতলায় লেগে লেগে আছে না, না তো সাইড দিয়ে পুড়ে পুড়ে যাবে। তো দেখো আমি এখন জল দিয়ে দিয়েছি, দিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবো। তো দেখো 5 মিনিট পরে চলে এলাম। এবার আমি ঢাকাটাকে খুলবো। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। খুন্তি একটু নিয়ে কেটে দেখি। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। আর সয়াবিনটা আমি কষা কষাই করবো, কেন ডাল দিয়ে খাবার জন্যে, বেশি ঝোল ঝোল করবো না। তো হয়ে গেছে। আর নামাবার আগে আমি একটু অল্প করে স্বাদ মতো চিনি দেবো। চিনিটা দিলে কি হয়, স্বাদটা একটু খেতে ভালো লাগে, ভালো হয়, আর রঙটাও ভালো হয়। আর চিনি দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়েছি, আর একটু আমি দিয়ে নেড়ে দেবো। দিয়ে দেখো বন্ধুরা, আমি কড়া থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। আর তরকারিটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। তো একদম কষা কষা করেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।